তাহলে প্রথম আমরা কি চেক করব? অ্যানোড লাইন এল মানে লাইটের কানেকশানের প্রথম অ্যানোড লাইন কত নম্বর পিনে আছে? 1 নম্বর। উপর থেকে, হ্যাঁ উপরে বাঁ দিক থেকে, তাই তো? তাই 1 নম্বরে জিআর পাচ্ছি, হ্যাঁ জিআর আছে। জিআর আছে, তার মানে আমরা অ্যানোড লাইনে কিন্তু জিআর পেয়ে গেছি। নেক্সট 3 নম্বর পিনটা 3 নম্বর পিন উপর, ক্যাথোড ক্যাথোড, ক্যাথোড 1। ক্যাথোড 1 আচ্ছা, ওকে, জিআর আছে। আচ্ছা, তারপর ক্যাথোড 2 তারপরেরটাই চতুর্থ 4 নম্বর পিন, তাহলে ক্যাথোড 2 জিআর পাচ্ছি। পাচ্ছি। তারপর 7 নম্বর পিন 7 নম্বর পিন সিএবিসি, 1 2 3 4 5 6 7, 7 নম্বর পিন সিএবিসি। জিআর আছে। ওকে, ওকে ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা থেকে জানা গেল যে আমাদের লাইটের লাইনের যে জিআর পাওয়ার দরকার আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা হট টেস্টিংয়ে পরে যাব। তো এরপর আমরা কি করব, সেটা হচ্ছে গ্রাফিক্স লাইনে যে লাইনগুলো আছে আমরা একে একে কিন্তু জিআর চেক করে নেব। তো একে একে বলুন যে প্রথম আমরা কি চেক করব? মিপি লাইন। মিপি লাইন তাহলে মিপি লাইন নিচে থেকে বোঝা যাচ্ছে এই যে কয়েলগুলো আপনার ইউজ করা হয়েছে। তো আমরা একে একে মিপি লাইনগুলো চেক করে নিই যে জিআর ওকে আছে কিনা। তো প্রথম নিচে 1 নম্বর থেকে স্টার্ট করলাম, জিআর পাচ্ছি। হ্যাঁ নেক্সট জিআর পাচ্ছি। তারপর কি থাকবে? গ্রাউন্ড, গ্রাউন্ড গ্রাউন্ড আছে। গ্রাউন্ড আছে, আবার পাচ্ছি। হ্যাঁ তারপর নেক্সট পেয়েছি। হ্যাঁ হ্যাঁ তো আমরা 4টে পয়েন্ট কিন্তু আমরা জিআর ওকে পেয়েছি। পেয়েছি তারপরে কি পাবো? গ্রাউন্ড। গ্রাউন্ড ওকে, তারপরে দেখুন জিআর পাচ্ছি, হ্যাঁ জিআর পাচ্ছি, সেম জিআর তো, হ্যাঁ সেম জিআর সেম জিআর। তারপরে কি হবে? আবার একটা কি পাবো? গ্রাউন্ড। গ্রাউন্ড পেয়েছি। তারপরে আবার চেক করছি, জিআর পেয়েছি। হ্যাঁ তারপর জিআর পেয়েছি। হ্যাঁ তারপরে আবার গ্রাউন্ড, গ্রাউন্ড পেয়ে গেছি। তারপর আবার চেক করলাম, জিআর পেয়েছি। তারপর হ্যাঁ পেয়েছি। পেয়েছি পেয়েছি। তাহলে আমাদের মিপি লাইনের কিন্তু প্রতিটা জিআর পেয়েছি এবং সেম জিআর। তার মানে এটা থেকে বোঝা যায় যে মিপি লাইনের কোনো সমস্যা নেই। এরপর আমরা নেক্সট কি চেক করব? ভিআইও চেক করব ভিআইও কত নম্বর পিন? 9 নম্বর পিন 9 নম্বর। ওটা নিচের দিকে নিচের দিকে। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 পেয়েছি জিআর। হ্যাঁ পেয়েছি তার মানে আমাদের ভিআইও 1.8 এর লাইন কিন্তু আমরা জিআর পেয়ে গেছি। এরপর আমরা কি চেক করব? রিসেট চেক করব রিসেট, রিসেট লাইন কত নম্বর পিন আছে? 6 নম্বর পিন 6 নম্বর না 6 নম্বরের পরে 7 নম্বর? 6 নম্বর পিন 6 নম্বর পিন 1 2 3 4 5 6 পেয়েছি। হ্যাঁ জিআর জিআর আসছে, তার মানে আমাদের রিসেট লাইনেরও কিন্তু জিআর পেয়ে গেছি। এরপর কি চেক করব? ভিডিডি আর যেটা হচ্ছে ভিএসএন ভিএসপি হ্যাঁ প্লাস 5 ভোল্ট আর মাইনাস 5 ভোল্ট, তাই তো? কত নম্বর পিনে আছে? 16 নম্বর 17 16 নম্বর 17 নম্বর। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17তে জিআর পেয়েছি? না পাইনি তো, তাহলে এটা হচ্ছে ভিএসএন। ভিএসএন তাহলে আমরা এটাতে কি করব? প্রবটা আছে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে জিআর পাচ্ছি, আছে পাচ্ছি। তো এটা আমরা ভিএসএন এর যে নেগেটিভ 5 ভোল্টের লাইন কিন্তু আমরা জিআর পেয়ে গেলাম। তো এরপর আমরা কি করব? 18 নম্বর পিন, 16 নম্বর হ্যাঁ 17 আগে 17 আগেরটা, তার মানে 17 নম্বর হচ্ছে ভিএসএন ভিএসএন আর ভিএসপি হচ্ছে 16 নম্বর পিন। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16তে জিআর পেয়েছি। ওকে, তাহলে আমরা কি কি পেলাম? এখানে রিসেটের লাইনের জিআর ওকে পেয়েছি, মিপি লাইনের জিআর ওকে পেয়েছি, ভিআইও 1.8 এর লাইন ওকে পেয়েছি, আর ভিএসএন ভিএসপি যেটা জিআর আমরা কিন্তু পেয়েছি। তার মানে আমাদের কুল টেস্টিংয়ে কিন্তু আমরা ওকে পাচ্ছি। এবার আমাদের হট টেস্টিং করতে হবে যে এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। তাহলে কী কী চেক করব? 1 নম্বর হচ্ছে আমাদের লাইটের আইসি থেকে আমরা লাইটের লাইন থেকে চেক করব, সেটা হচ্ছে লাইটের লাইনে অ্যানোডে আমরা কত ভোল্টেজ পাবো? 3.7, যেটা ভিপিএইচ আছে। তো সেই ভোল্টেজ যদি আমরা পেয়ে যাই তার মানে জেনে নেবো যে এই লাইন মানে কয়েল ডায়োড হয়ে কিন্তু লাইন ওকে আছে। আমরা কিন্তু বুস্টিং ভোল্টেজ চাইছি না, আমরা 3.7 যেটা নর্মালি পাওয়া দরকার সেইটা পাচ্ছি। সেইটা আমরা চেক করে নিই যে পাচ্ছি কি না। তো আমরা এই যে দেখছেন যে আমি ব্যাটারি কানেক্ট করে দিয়েছি। তো কত নম্বর পিনে আছে? তো মিটারটাকে আমরা ভোল্টেজ মোডে করে দিয়েছি। তো 1 নম্বর পিন নিচে, নিচে 1 নম্বর না উপরে 1 নম্বর? উপরে 1 নম্বর, ঠিক আছে। তো চেক করি কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে? 3.9। তার মানে আমরা এখানে ভিপিএইচ পেয়ে গেছি, ভিপিএইচ এর যে ভোল্টেজ সেটা পেয়ে গেছি। তার মানে কি বোঝা গেল যে আমাদের কিন্তু কয়েল ডায়োড বা ওই লাইনের সিরিজ কানেকশনের যতগুলো কম্পোনেন্ট আছে আমরা কিন্তু ওকে আছি। তবে এখানে কিন্তু 3.7 ভোল্ট আমরা 9 ভোল্ট পাচ্ছি। তো এরপর আমরা সেটটাকে অন করব। আর একটা কি ভিআইও 1.8, কিন্তু তার জন্য আমাদের কিন্তু এখানে জাম্পার করতে হবে।
জাম্পার না করলে কিন্তু আমরা এখানে লাইনটা বার করতে পারবো না। তো জাম্পার একটা আমরা করে নিই প্রথম। তো দেখুন আমরা 9 নম্বর থেকে কিন্তু জাম্পার করে নিয়েছি। তো আমরা ডিসপ্লেটাকে কানেক্ট করে নিলাম এবং ব্যাটারিকেও কানেক্ট করে নিয়েছি। এবার মোবাইলটাকে অন করে নেব, চার্জ দিলেও হবে বা অন করে নিলেও হবে। তো আমরা মোবাইলটাকে অন করে নিয়েছি। তো এবার প্রথমে চেক করে নিই যে আমাদের এখানে ভোল্টেজ 1.8 VIO এখানে আসছে কিনা। পাওয়া যাচ্ছে? না হ্যাঁ বাজাচ্ছে। পাওয়া যাচ্ছে 1.8 ভোল্ট আমরা পেয়ে গেছি, তাই তো? এই যে আমি হাতে ধরেছি, এখানে হয়তো লুজ মারতে পারে। তো 1.8 কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এবার আমরা কি চেক করব যে -5 ভোল্ট আর +5 ভোল্ট আমাদের তৈরি হচ্ছে কিনা। তো তার জন্য আমরা এদিক থেকেও চেক করতে পারি, জাম্পার ইউজ করতে হবে, বা আমরা উল্টো সাইডে চলে যেতে পারি। এইখানে যে দুটো ক্যাপ থেকে যে আউটপুট হচ্ছে, এই ক্যাপেতে আমরা কিন্তু চেক করে নিতে পারি। এই যে বোঝা যাচ্ছে, এই ক্যাপেতে আমরা যদি চেক করি তাহলে আমরা পেয়ে যাব যে -5 ভোল্ট আর +5 ভোল্ট। পাওয়া যাচ্ছে ভোল্টেজ? না না। পাচ্ছি না এই সাইডে, না এইখানে হ্যাঁ পজিটিভ না -5। এটা মাইনাসই দেখাবে, এটা পজিটিভ। যেহেতু আমরা কি করছি, ব্ল্যাক কর্ডটা দিয়ে আমরা চেক করছি। তো এখানে কি প্লাস পজিটিভ পজিটিভ ভোল্ট কিন্তু আমরা পেয়েছি, পাচ্ছি আর এটাতে নেই। নেই, তার মানে আমরা কিন্তু নেগেটিভ 5 ভোল্টটা পাচ্ছি না। 5 ভোল্ট পাচ্ছি না। তাহলে ফল্ট কোথায়? আইসি ফল্ট। ফল্ট এই আইসি খারাপ হতে পারে, বা আপনাদের যে ক্লাসে দেখানো হয়েছে যে আর কি কি থেকে হতে পারে সেখান থেকে হতে পারে। আরেকটা হতে পারে যে এর আইসি চলতে গেলে যে যে পয়েন্টগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সেই পয়েন্টেও প্রবলেম থাকতে পারে। তো আমরা আইসিটাকে প্রথম কি করব, চেঞ্জ করে দেখব। তো চলুন, তাহলে প্রথম এটা কিসের জন্য আনা হয়েছিল? লাইটের জন্য। তো আপাতত কি পাওয়া গেল? গ্রাফিক্স। মানে আমি বলছি না যে এটা লাইট সেকশানে কোনো প্রবলেম নেই, আমি বলছি যে লাইট সেকশানে প্রবলেম থাকতে পারে, কিন্তু তার আগে আমাদের কিন্তু গ্রাফিক্স সেকশনকে ওকে করতে হবে, তারপর দেখতে হবে। যেহেতু আমাদের এখানে -5 ভোল্ট তৈরি হচ্ছে না, আগে এখানে -5 ভোল্টকেও তৈরি করাতে হবে। তারপরে যদি লাইট না আসে তখন আমরা দেখবো যে লাইট কেন তৈরি হচ্ছে না। বোঝা গেল? লাইটের লাইন তো আমরা ওকে পেয়েছি, অ্যানোডের লাইন, কিন্তু দেখা যাবে বুস্টিং হচ্ছে না, সুইচিং করছে না। সেক্ষেত্রে আমাদের আগে কিন্তু ফার্স্ট আমাদের এখানে -5 ভোল্ট তৈরি করতে হবে, তারপর দেখবো যে ছবি আসছে না বা লাইট আসছে না, কিন্তু -5 ভোল্ট আমাদের রেডি করি। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে আইসিটা আমরা কিন্তু প্রথম রিপ্লেস করে দেখব। তার নোজ পয়েন্ট এখানটা ছিল তো, হ্যাঁ তাহলে এখান থেকে শুরু হবে A1 A2 A3 B1 B2 B3 এরকমভাবে স্টার্ট হবে। EN -5 ভোল্ট A1 হ্যাঁ A1 আসছে জিআর, হ্যাঁ আচ্ছা। তারপর হচ্ছে B1 হ্যাঁ জিআর আছে। জিআর আসছে, আচ্ছা। B2 এ কি আছে? বিটি আপনার আছে ডেটা ক্লকে, ডেটা ক্লক, SCL এসসিএল। জিআর পাচ্ছি? হ্যাঁ না না B2 নিচেরটা তো B2 জিআর আছে। আর A1 কত কি আছে? A2 VSN -5 ভোল্ট এটাতে VSN -5 ভোল্ট মানে আউটপুট করছে, আউটপুটটা তাই তো? তাহলে এখানে এখন আমরা জিআর পাবো না। আচ্ছা, তারপরে A3 কি আছে? জিআর পাচ্ছি না কারণ জিআর পাবো না। ক্যাপটা কি কি মানে কন্ডিশনে আছে? ওপেনিং কন্ডিশন বিটিএসটি লাগানো, দুদিকে পজিটিভ তাহলে যেহেতু আইসি লাগানো ওখানে আমরা কিছু পাবো না। পাবো না। আচ্ছা, B3 বিটি গ্রাউন্ড তো এখানে জিআর কি দিচ্ছে? One, হ্যাঁ? ঠিক আছে শর্ট। আচ্ছা, C1 কিসের লাইন? আপনার ওই 3.7 এর লাইন এনার্জি জিআর কত আসছে? 362 364, তাহলে ওকে আছে। আচ্ছা, C2 সিটো আপনার ডাটা SDA জিআর আছে। হ্যাঁ আচ্ছা, C3 ক্যাপ লাগানো ওই আছে ক্যাপের লাইন ওই ক্যাপের এক প্রান্তে আর এক প্রান্তের লাইন, তাই তো? তাহলে এখানে আমরা জিআর পাবো না। আচ্ছা, D1
ডিওল কয়েল কানেক্টেড আছে কয়েল কানেক্টেড আছে। জিআর কত আসছে? 367 367 আচ্ছা, তারপর হচ্ছে D2, গ্রাউন্ড তাহলে এখানে জিআর কত আসছে? 2 2। তারপর D3, D3 তে আপনার রেজিস্ট্যান্স লাগানো আছে, গ্রাউন্ড করা আছে। কিসের লাইন? এখানে জিআর কত আসছে? 0 আসছে। আচ্ছা, তারপর E1 গ্রাউন্ড, গ্রাউন্ড আছে, 2 হ্যাঁ জিআর কত দিচ্ছে? 2 তার মানে এটা গ্রাউন্ড। তারপর জিআর কত পাচ্ছি? 0 0 0। এটা কিসের লাইন? এগুলো ক্যাপাসিটার লাগানো, রেজিস্ট্যান্স লাগানো আছে। আচ্ছা, E3 E3 VSP পজিটিভ 5 ভোল্ট। পজিটিভ 5 ভোল্ট আউটপুটের, তাহলে আমরা এখানে জিআর পাবো না, পাচ্ছি? না, তাহলে সবকটা আমাদের যে এই আইসির বল পয়েন্ট আমরা মোটামুটি জিআর চেক করে নিলাম, আমাদের লাইন কিন্তু ওকে আছে। তাহলে এটা হতে পারে যে -5 ভোল্ট যেটা তৈরি হচ্ছে না, তার জন্য IC fault। আইসি ফল্টি। তাহলে আমাদের আইসি চেঞ্জ করে একটা দেখতে হবে। তাহলে আইসি দেন C2 C2। তো এই আইসি কি চেঞ্জ হয়েছিল? না, ঠিক আছে, রিভলভ হয়ে গেছে। এবার আইসিটাকে ইনস্টল করে দেবো। ইনস্টল করার সময় এখানে UB55 যখন দেবেন খুব হালকা পরিমাণে দেবেন, হ্যাঁ, যেন আইসি সরে না চলে যায়, যত সামান্য। নোজ পয়েন্ট কোন ধারে ছিল? কোন ধারে ছিল নোজ পয়েন্ট? নিচের দিকের ডান দিকে। নিচের ডান দিকে এরকম ছিল। হুম আইসি বসানোর পর বা বোর্ডে এসএমডি দিয়ে যত রকমই কাজ হবে, কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো এখানটা ক্লিন করে নেবো একটু থিনার দিয়ে। তো এবার দেখা যাক ওইখানে -5 ভোল্ট তৈরি হচ্ছে কি না। যদি তৈরি হয়ে যায় কী হবে আমাদের? লাইট জ্বলে যাবে। লাইট জ্বলে যাবে না, ছবি লাইট দুটোই চলে আসবে। এই যে, ঠিক আছে। তার মানে কিসের ফল্ট ছিল এটা? আইসির ফল ছিল। আইসির ফল্ট ছিল। কী জন্য এনেছিলেন? লাইটের প্রবলেমের জন্য। কিন্তু লাইট সমস্যা ছিল? লাইট সমস্যা ছিল না, এর যেটা হচ্ছিল -5 ভোল্টটা তৈরি হচ্ছিল না। তো আপনারাও যদি স্টেপ বাই স্টেপ এরকম ধরনের মোবাইল রিপেয়ারিং শিখতে চান, তো নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং সিট বুকিং করুন।